আজকের আলোচনায় আমরা বিশেষভাবে ফোকাস করছি পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের ওপর, সূরা আল বাকারা, আয়াত ২৪। দেখুন, এই আয়াতটা কিন্তু এর আগের আয়াতে যে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তারই একটা ধারাবাহিকতা আর কি। ঠিক তাই। আগের আয়াতে চ্যালেঞ্জটা ছিল, আর এখানে তার জবাব আর পরিণতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো আজ আমরা এই আয়াতটার গভীরে যাব, এর বার্তা, এর তাৎপর্য বোঝার চেষ্টা করব। আচ্ছা, আলোচনা শুরুর আগে চলুন আয়াতটা একবার শুনে নিই। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। ওয়াও, মানে খুবই শক্তিশালী কথা, শুরুতে কেমন একটা চূড়ান্ত ঘোষণা, যদি তোমরা তা না পারো আর তোমরা কখনোই তা পারবে না। এই যে জোর দিয়ে বলা কখনোই পারবে না, মানে ওয়ালান তাফ আলু, এটার তাৎপর্যটা ঠিক কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা শুধু কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চিত ঘোষণা যে মানুষের পক্ষে কোরআনের মতো কিছু রচনা করা সম্ভব না। এটাকেই তো কোরআনের ইজাজ বা অলৌকিকত্ব বলা হয়। ইজাজ, আচ্ছা। হ্যাঁ, মানে এটা এমন এক সৃষ্টি যা অনুকরণ করা মানুষের সাধ্যের বাইরে। শুধু ভাষা বা অলংকারেই না, এর জ্ঞান, গভীরতা, ভবিষ্যৎবাণী সবকিছু মিলিয়ে। আর এই চ্যালেঞ্জটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। বোঝা গেল। তাহলে এই অসম্ভব চ্যালেঞ্জটার পরেই আসছে একটা কঠিন সতর্কবাণী। তাহলে সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এই আগুন আর তার জ্বালানি, এটা একটু বুঝিয়ে বলবেন। এটা তো সাধারণ আগুন না নিশ্চয়ই? না না, একেবারেই সাধারণ আগুন নয়। এটা জাহান্নামের আগুনের কথা। এর বৈশিষ্ট্য বোঝাতে গিয়েই বলা হয়েছে, এর জ্বালানি বা ইন্ধন হবে মানুষ, মানে আন্নাস, আর পাথর, ওয়াল হিজারা। মানুষ আর পাথর জ্বালানি হিসেবে। হ্যাঁ, আর হাদিসে এসেছে, মানে নবীর বর্ণনায়, এই আগুন দুনিয়ার আগুনের চেয়েও নাকি ৭০ গুণ বেশি উত্তপ্ত। তো বুঝতেই পাচ্ছেন এর ভয়াবহতা। উফ, কিন্তু মানুষ আর পাথর কেন? মানে বিশেষভাবে এই দুটো জিনিসের উল্লেখ করার কোনো কারণ আছে কি? অবশ্যই আছে। আসলে মানুষ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে সেই সব অবিশ্বাসীদের যারা সত্যকে জেনে বুঝেও প্রত্যাখ্যান করেছে। তারাই তাদের কাজের ফল হিসাবে ওই আগুনের জ্বালানি হবে। আচ্ছা, আর পাথর? আর পাথর মানে আল হিজারা, ওয়াল হিজারা, এটা নিয়েও বেশ কিছু ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেন এগুলো হয়তো গন্ধকের মতো ভীষণ দাহ্য পাথর। আবার অনেকের মতে এই পাথরগুলো সম্ভবত সেই মূর্তি বা বাতিল উপাস্যদের নির্দেশ করে, দুনিয়াতে যাদের পূজা করা হতো। ও, তার মানে উপাস্য আর উপাসক দুজনই? ঠিক, দুজনেই সেদিন আগুনের জ্বালানি হবে। এটা তো চরম একটা অপমানের বিষয় বটে। মোদ্দা কথা হলো, এটা আল্লাহর তৈরি এক ভিন্ন ধরনের ভয়ঙ্কর আগুন, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। আয়াতের শেষেই তো বলা আছে, উইদ্দাত লিল কাফিরিন। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুতকৃত। হুম, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে কোরআনের মতো কিছু বানানোর চ্যালেঞ্জ, যেটা পূরণ করা অসম্ভব, আর অন্যদিকে এই সত্যটা অস্বীকার করলে তার কঠিন পরিণতির কথা বলা হচ্ছে। একদম। আয়াতটা একই সাথে দুটো জিনিস প্রতিষ্ঠা করছে। এক, কোরআনের অনন্যতা, এর অলৌকিকতা। দুই, সত্য প্রত্যাখ্যানের ভয়াবহ পরিণতি। এর মাধ্যমে মানুষকে একদিকে যেমন কোরআনের সত্যতা নিয়ে ভাবার আহ্বান জানানো হচ্ছে, তেমনি আল্লাহকে ভয় করার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে একদিকে বুদ্ধির জন্য চ্যালেঞ্জ, আরেকদিকে পরিণতির ভয় দেখিয়ে সতর্ক করা। ঠিক ধরেছেন। একটা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জও আছে, আবার একটা ইমোশনাল আবেদনও আছে। তাহলে সৌখিতে পড়া যায়, এই আয়াতটা অবিশ্বাসীদের জন্য একটা চূড়ান্ত প্রমাণ, আর একই সাথে একটা মারাত্মক সতর্কবার্তা। হুম, একেবারে। এটা একটা ডিসাইসিভ বা নির্ণায়ক আয়াত। চ্যালেঞ্জ আর পরিণতি দুটোই পরিষ্কার। যারা সত্য বুঝতে চায় তাদের জন্য অনেক চিন্তার খোরাক আছে এখানে, আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য তো শেষ পরিণতির কথাই বলা হলো। আজকের এই গভীর আলোচনা তাহলে এখানে শেষ করা যাক। আচ্ছা, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। বলুন। আয়াতে যে একটা চরম নিশ্চয়তার সাথে বলা হলো, ওয়ালান তাফ আলু, তোমরা কখনোই তা পারবে না। এই যে এতটা নিশ্চিত, অলঙ্ঘনীয় ঘোষণা, এটা একজন বিশ্বাসীর ঈমানকে কতটা শক্তি দেয়। আবার ধরুন, যারা একটু সংশয়ে আছেন তাদের চিন্তার জগতে এটা কেমন প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে।